অভ্যুত্থানের সম্মুখ সারিতে যারা ছিলেন তারা তো কোনোভাবেই চাইবেন না যে অভ্যুত্থানের স্পিরিটটা কোনোভাবে বাধাগ্রস্ত হয়। ঠিক এরকম একটা সময়ে যারা কিনা ষড়যন্ত্রের জন্য পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ষড়যন্ত্রের জন্য ওত পেতে বসে আছে, তখন ঠিক ঘটনাগুলো এরকমভাবে এই সময়টায় কেন ঘটলো যে এরকমভাবে একটা সংশয় মানুষের মধ্যে ছড়িয়ে গেল? আপনার অ্যানালাইসিস কি? ধন্যবাদ। প্রশ্নটা আসলে যেভাবে বিস্তৃতভাবে করেছেন অনেকগুলা পার্সপেক্টিভ আছে, সেগুলো ধরে ধরে একটু বলতেই হবে। আমার কাছে যেটা মনে হয় এই সাম্প্রতিক আমরা যদি লাস্টের 1.5 থেকে 2 সপ্তাহ যদি চিন্তা করি, এই সময় অনেকগুলো ঘটনা ঘটেছে কোঅর্ডিনেটেড ফ্যাক্টস, মানে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এবং আমি আমার ফেসবুকে ওই ঘটনার পরেই আমি কিন্তু অনেকগুলা লেখা লিখেছি যে খুবই ইন্টেনশনালি একটা চক্র আছে যারা অস্থিতিশীল করতে চায়। এমনকি যারা এই যে নতুন দল, এটাকে তো আর ছাত্র অংশ বলা উচিত না, কারণ এখন তারা পুরোদস্তুর একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের মাধ্যমে যে কাজগুলো করানো হচ্ছে, অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিভিন্ন সময় মাস্টারমাইন্ড তত্ত্ব জুটে গিয়েছিল বিভিন্ন জায়গায়, এখনো পর্দার আড়াল থেকে কেউ না কেউ খেলার চেষ্টা করছে এবং তারা তোতা পাখির মতো সেই ব্যাপারটাকে ফলো করছে। এবং সেই ব্যাপারটা কিন্তু অনেক বেশি ভিজিবল। দেখবেন রাজনীতি আর অ্যাক্টিভিজম দুইটা টোটালি আলাদা জিনিস। তারা এখনো ফেসবুকের জায়গা থেকে বের হতে পারেনি। যে মুহূর্তে কথা বলছি আজকে সন্ধ্যাতেই ওই তাসনিম যারা স্ট্যাটাস দিচ্ছে সার্জিস আলমকে নিয়ে, জবাবটা চাচ্ছে, এটা তো দলীয় প্যাডেও জবাব চাওয়া যায় এবং দলীয় ভাবেও তো অ্যাকশনটা নেওয়া যায়, কিন্তু তাদের সব কাজ দেখবেন যে ফেসবুক কেন্দ্রিক। দেখবেন যে ওই জুলাইয়ের চার্টার, যেটা আমি উদাহরণটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে, 31শে ডিসেম্বর যেটা করার কথা ছিল সেটা হবে কি হবে না তার আগেই তারা নাও অর নেভার স্ট্যাটাস দিয়ে তারা কাজ সেরে ফেললো যে এবার হবেই নাও অর নেভার। তো সেটা তো এখনো হয় নাই। কিন্তু আমরা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চাও দেখতে চাই। সেই জায়গা থেকে রাজনৈতিক দলে আছেন বলে একজন নেতার কথাই সবাই বলে যাবে তেমনটা নাও হতে পারে, তাদের ভিন্ন মত থাকতে পারে। গণতান্ত্রিক চর্চার মানে এই না যে সবকিছু আপনার ফেসবুকে চলে আসবে, ফেসবুকেই চলে আসবে। ধরেন দুইজন, এই সেনাবাহিনী নিয়ে যে ইস্যুটা হলো, যারা দুইজন ইন পার্টিকুলার দেখা করতে গিয়েছিল তাদের দুইজনের পারস্পরিক যে স্ট্যাটাস সেটার ভিতরে যথেষ্ট পরিমাণ ফারাক আছে। এবং আরেকজন আমাদের আরেক ছোট ভাই হান্নান মাসুদ, সে আবার স্ট্যাটাস দিয়ে বলছে দুইজনের ভিতরে একজন মিথ্যা কথা বলছেন। তাহলে তাদের এটা ক্লিয়ার করা উচিত কে সত্য আর কে মিথ্যা কথা বলছে, সেটা কি তারা ক্লিয়ার করেছে? এখন পর্যন্ত কিন্তু অফিশিয়ালি করে নাই। এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। এবং আরেকটা ব্যাপার যেটা একটু আলোচনায় তুলছিলেন ভাইয়া, প্রথম দিন এই স্ট্যাটাসটা দেখার পরে সবাই আমার বন্ধু বান্ধব মানুষ, কিন্তু আমি যখন কথা বলছি সেই জায়গায় আমি ওই পরিচয়গুলোর বাইরে আমি একদম ন্যায্যতার ভিত্তিতে কথা বলার চেষ্টাটা করব, আবেগটাকে সাইডে রেখে। প্রথম স্ট্যাটাস পরে আমি নির্ঘাত, যারা যারা শুনছেন টিভি অডিয়েন্স যারা আছে তাদের মনে হতেই পারে যে আর্মি চিফ তাদেরকে নিজে স্বপ্রণোদিত হয়ে ডেকে নিয়ে গেছেন, ডেকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে প্রস্তাব দিচ্ছেন কিভাবে পুনর্বাসন করা যায়। বাট পরবর্তীতে দেখা গেল তাদের ভাষ্য মতেই এটা তারা নিজেরাই অ্যাপ্রোচ করেছে এবং সেটা এখন তো ক্লিয়ার, কারণ এইটার তো আর কোনো রিবাটাল আসে নাই তাদের পক্ষ থেকে। তার মানে তারা নিজেরাই অ্যাপ্রোচ করেছে, দেখা করতে গেল জাতির সামনে। তাহলে এটাও উন্মুক্ত করা উচিত এই দুইজন নেতা কোন পারপাসে আর্মি চিফের সাথে তাদের দেখা করার দরকার হলো। তাহলে তো আর্মি তো আর পলিটিক্যাল স্ট্রাকচারের কেউ না। পলিটিক্যাল স্ট্রাকচারে যদি কেউ না হয় তারা স্বপ্রণোদিত হয়ে দেখা কেন করতে গেল? এবং দেখা করে আসার বেশ কয়েকদিন পরে এই টাইপ যখন কথাবার্তা সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে যেহেতু আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের কিছু প্রশ্ন ছিল, সে কথা না 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 ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া থাক আর না থাক, কেন সরকারের ভিতরে ছাত্র প্রতিনিধির অংশ নাই? আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে যে একটা ভিডিও আপলোড করলো, সেও কিন্তু মোটামুটি এটা সমর্থনেই যে আপলোডটা করলো, কেন তাদের প্রতিনিধি ছিল না? এবং বারবার করে যে ব্যাপারটা বলা হয় এই টাইমে দেখবেন অস্থিরতা কিন্তু আরো একটা জায়গাটা ছিল। এবং তারপর যে একটা গুজব ছড়িয়ে গেল যে জরুরি অবস্থা জারি করা হতে পারে এবং আর্মির একটা রেগুলার জাস্ট একটা ব্রিফিং সেটা কল করা হয়েছিল, সেটা দেখেই ওইটা নিয়েই বড় একটা কেওয়াস কিন্তু তৈরি করার চেষ্টা করা হলো। কিন্তু সেই ব্যাপারটা কেমন ছিল যে এই ঈদের ভেতরে ঢাকা ফাঁকা হচ্ছে, সিকিউরিটি কিভাবে রাখা যায়, ধৈর্যের সাথে কিভাবে মোকাবেলা করা যায়, কিন্তু এইটাকে কেন্দ্র করে এই যে গুজবগুলো ছড়ানো হলো এগুলো কিন্তু কোঅর্ডিনেটেড ফ্যাক্টস। এবং এই কাজগুলো করার উদ্দেশ্য যেটা দেখবেন, আমি আসলে আর্মির পক্ষেও না বিপক্ষেও না, তাদের অনেক ক্রিটিসিজম আমি নিজে অনেকবার করেছি, কিন্তু আবার একই সাথে তাদেরও তো কিছু কিছু ভালো কাজও ছিল। জুনিয়র অফিসারদের যেমন কথা, এট দ্য সেম টাইম 5 আগস্টে যদি কোনো না কোনো ভাবে আর্মি যদি শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে চাইতো, অ্যাটলিস্ট 5 আগস্টে শেখ হাসিনার পালিয়ে যেতে হতো না, হয়তোবা আরো অনেক লাশ পড়তো, আরো অনেক বিলম্বিত হতো। সো অনেকগুলা ফ্যাক্ট কিন্তু আছে এই মুহূর্তে না, অনেকগুলা ওয়েব চলছে রাজনীতির ভেতরে। আবার নতুন বন্দোবস্ত নিয়ে যখন আপনি কথা বলছেন, দেখবেন যারা রাজনীতি করছে আদৌ নতুন বন্দোবস্তের জায়গায় পড়ে যায়। কিন্তু যে কথাটা আপনি বললেন যে কোঅর্ডিনেটেড এফোর্ট, এটা কেন তার আমি আরেকটা কথা বলি, এই যে আওয়ামী লীগ যে পুনর্বাসনের যে কথাটা বলে, বিভিন্ন জায়গায় দেখবেন যে অমুক দল করছে, তমুক দল করছে, হ্যান করছে, ত্যান করছে, এই টাইপ কথা একটা আছে। শুধু কি আর্মি চিফ যদি আমি ধরে নিলাম ওইটা বলেছে?
উনি একটা প্রিভিলেজড কমিউনিকেশন করেছেন, দ্যাট ওয়াজ প্রিভিলেজড কমিউনিকেশন। এবং তারপরে এটাকে উনি একাই বলেছেন, আর কেউ কখনো বলেন নাই? মাহমুদুর রহমান সাহেব বলেন নাই? ওই যে বেটার আওয়ামী লীগের তত্ত্ব, যারা কোনো কিছু করে নাই, যারা মানুষ খুন করে নাই, কোনো কিছু করে নাই, তাদেরকে নিয়ে আসা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও কি বলে নাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছুদিন আগে? এটা তো ছাত্রদের একটা অংশ, সে নিজে বলেছে। তারপরে বিভিন্ন সময় মাহফুজ আলম, যদি এখন সরকারের ভেতরে আছেন, মাহফুজের একটা ভিডিও দেখবেন অনলাইনেই আছে, সেই ভিডিওতে কিভাবে ডিল করা উচিত সে কিন্তু বলছে। আবার একই সাথে আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের অনেকগুলা কাউন্সিলর প্রেস ক্লাবে ছিল, ওই জায়গায় ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের অনেকেই উপস্থিত ছিলেন, এবং সেই জায়গাতে আওয়ামী লীগের যারা লোকাল কাউন্সিলর ছিল তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা কারা করছিল? ছাত্ররাই তো করছিল। তাহলে এই কথাগুলা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়েছে। এবং আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার একটু আমি সংক্ষেপে বলি, সরকার কি নিজেই চায় এইটা? ওই অতি সাম্প্রতিককালে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্রাইসিস গ্রুপের কাছে ইন্টারভিউ দিল, তখন অনেকেই শোরগোল করছে। নভেম্বরের 20 তারিখ থেকে আমি বলছি এই সরকার তাদেরকে নিষিদ্ধ করতে চায় না, কারণ আইসিটি ট্রাইব্যুনালের যে ডাবটা ছিল সেটা গণশুনানিতে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম। সেই জায়গায় কিন্তু বলা হচ্ছিল রাজনৈতিক দলের নিষিদ্ধের বিধানটা ছিল, কিন্তু 20 নভেম্বর যখন ওই ক্যাবিনেট মিটিংটা হলো, ওই জায়গায় তো সর্বসম্মতিক্রমে ওইটা বাদ দেওয়া হলো। তো ওই জায়গায় তো ছাত্ররাও ছিল। তাহলে তো এই প্রশ্নটা ছাত্রদের কাছেও করা উচিত, তোমরা ক্যাবিনেটে থাকতে কিভাবে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের জায়গাটা বাদ হলো?